গুলশানে কথা বলছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। চিত্র উঠে এসেছে। টাইম ম্যাগাজিনকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশকে নিয়ে তার পলিসিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। দীর্ঘ নির্বাসন জীবন থেকে ফেরার পর আন্তর্জাতিক গণমাধ্যমে এটি জনাব তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার। টাইম ম্যাগাজিন একটি জনমত জরিপের আলোকে জানিয়েছে বাংলাদেশের প্রায় 70% মানুষ বিএনপির পক্ষে সমর্থন জানাচ্ছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায়। এর আগে দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর তার রাজস্বিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লক্ষ লক্ষ মানুষের যে অভ্যর্থনা, সেটি তার জনপ্রিয়তা এবং জনভিত্তির প্রমাণ বলেই সেখানে উল্লেখ করা হয়েছে। জনাব তারেক রহমান টাইম ম্যাগাজিনে দেওয়া তার সেই সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো অত্যাধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি তার পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে 12,000 মাইল খাল খনন, প্রতি বছর 50 মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় 50টি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন। অর্থনৈতিক উন্নয়নে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষা সংস্কারও তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে এসেছে।